আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় শ্রোতা দর্শক, আজকে আমাদের কাছে প্রশ্ন এসেছে স্বপ্নপুরী আইডি থেকে। প্রশ্ন করেছেন, গর্ভবতী মহিলা স্বপ্নে আচার খেতে দেখলে কি হয়? অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গর্ভবতী নারী স্বপ্নে আচার খেতে দেখলে কি হয়? এটি একটি প্রশ্ন যেটা আমাদের নেচারের সাথে সম্পর্কিত, আমাদের স্বভাব, আমাদের আচরণ, আমাদের চলাফেরা ইত্যাদির সাথে সম্পর্কিত একটা বিষয়। সাধারণত মা বোনদের ত্বকের প্রতি একটু আগ্রহ থাকে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, আপনারা জানেন। বিশেষ করে প্রেগন্যান্সি অবস্থায় ত্বকের প্রতি একটু আগ্রহ অতিরিক্ত থাকা, এটা যৌক্তিক এবং এটা আপনারা জানেন। তো এই ধরনের এক প্রশ্ন আপনি করেছেন যে স্বপ্নে এটা খেতে দেখলে কি হয়। এর তো একটা স্বাভাবিক উত্তর হচ্ছে যে স্বাভাবিক অবস্থায় এটা যদি কোনো প্রেগন্যান্সি অবস্থারত একজন নারী দেখে, তো তার ক্ষেত্রে সে তার স্বাভাবিক অবস্থা দেখেছে, এটার তেমন কোনো ভাবনায় নেওয়ার কোনো কারণ নেই। অথবা অন্য কোনো স্বাভাবিক মানুষ দেখলো, পুরুষ বা অন্য কোনো নারী, যে এই অবস্থায় নয়, তো সে যদি দেখে, তার ক্ষেত্রে এর ব্যাখ্যা হচ্ছে এই যে অতি শীঘ্রই তার কোনো বিপদ মুসিবত দূর হতে পারে, যে সে কোনো বিপদে মুসিবতে আছে, এটা দূর হতে পারে। এক। দুই নম্বর আর একটা ব্যাখ্যা এরকম হয় যে তার দুনিয়াবি কোনো উপকার, কল্যাণ হতে পারে। আর বিভিন্ন কিছু স্বপ্নে খেতে দেখলে এই যে বিষয়টা, এটার নানা রকম ব্যাখ্যা আরো হয়। যেমন হাদিসের মধ্যে এসেছে যে কেউ স্বপ্নে দুধ খেতে দেখলো, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন সে ইলম পাবে, কোরআন সুন্নাহর ইলম তার অর্জন হবে। তো ইত্যাদি সুনির্দিষ্ট কিছু বিষয় হাদিসে আছে। আর এছাড়া বেশিরভাগ বিষয়গুলোকে নির্দিষ্ট করে নেই। তবে স্বপ্নের ব্যাখ্যাকারক যারা, এদের ব্যাখ্যা এবং এদের এই সমস্ত ব্যাখ্যাগুলো পড়লে এর থেকে মোটামুটি একটা আন্দাজ হয়। তো যাই হোক, এর ব্যাখ্যা হচ্ছে যে কোনো বিপদ মুসিবত দূর হতে পারে অথবা ভালো কিছু তার অর্জন হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।